হ্যালো গাইজ, আমি সুপ্রকাশ, তোমরা দেখছো অর্ডিনারি ক্যাপচার। তো আজকের ব্লগটা একটু অন্যরকম টাইপের বলতে পারো। আজকেও বেসিস হচ্ছে আগের বারে একটা ব্লগ করেছিলাম, সেটা হচ্ছে বারাণসীর ভারত সেবাশ্রম নিয়ে। আর আমরা এবারে ছিলাম পুরী, গেছিলাম, পুরীতে গিয়েও ভারত সেবাশ্রমে ছিলাম। তো ভারত সেবাশ্রমের পুরীরটা কীরকম ফেসিলিটি কি না সেই সব নিয়ে সব কিছু ডিসকাস করব, তোমাদেরকে রুম ফুম সব কিছু দেখাবো, অ্যান্ড খাবার দাবার কি খাওয়া যাবে এখানে কি না সেসবগুলো দেখাবো। তো প্রথমে ভারত সেবাশ্রমে ঢুকে ডান দিকে দেখবে এদিকে অফিস আছে। তো অফিসে এসে তোমাদেরকে ফার্স্টে কথা বলতে হবে, যেহেতু অন্যান্য জায়গার তুলনায় পুরীর জায়গার ভারত সেবাশ্রমটা একটু বেশি ভিড় লক্ষ্য করলাম। সহজে গেলেই তুমি হুট করে রুমটা পাবে না, কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করে মহারাজদের সঙ্গে কথা বলতে হবে, তুমি এখানে রুম পেয়ে যাবে। 400 টাকায় 500 টাকায় তুমি এখানে রুম পেয়ে যাবে এবং খুবই কম খরচায় রুমটা পাবে। তার সাথে খাবারও পাবে। খাবারটা তোমাদেরকে আলাদা করে প্রেফার করে কিনতে হবে। তো আমাদেরকেও লাইনে গিয়ে দাঁড়াতে হয়, অ্যান্ড আমরাও অনেক কথাবার্তা বলি। দেখতে পাচ্ছ এখানে সামনেও অনেক লাইন দাঁড়িয়ে রয়েছে। এদের প্রচুর রুম, প্রত্যেকটা রুম খুব ভালো। কম দামের রুম আছে, বেশি দামের রুম আছে। তো আমরা খাবার দাবারের ব্যবস্থার জন্য ফার্স্টে আমরা কিনে নিয়েছিলাম এখানে কুপনটা। তো কুপনের জন্য আলাদা টাকা লেগেছিল। সেই কুপনটার টাকাটা আমরা পরে একটা জায়গায় দিয়েছিলাম, যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছিলো সেদিন। তো আমি আর দাদা এখানে খেতে এসেছি, তো মা সেদিনকে খেতে যায়নি। তো এখানে খেতে যাওয়ার আগে এখানে আমরা দাঁড়িয়েছিলাম। এখানে প্রত্যেকটা মানুষ এখানে দাঁড়িয়েছে, কারণ একটা ব্যাচ ভেতরে খাচ্ছে। তারপরে ওদের খাওয়া হলে তারপরে আমরা আবার ভেতরে খেতে যাব। এবং এদের ব্যবস্থাগুলো এতটাই সুন্দর, দেখতে পাচ্ছ ভেতরে সবাই লাইন দিয়ে বসে আছে, অ্যান্ড খাবার দেওয়া হচ্ছে এবং যতটা চাইবে তুমি ততটাই খেতে পাবে, এবং তোমাকে সেকেন্ড বার চাইলেও দেওয়া হবে। মহারাজরা নিজে দাঁড়িয়ে থেকে এখানে সমস্ত জিনিসগুলো ব্যবস্থা করে। তো পরিস্থিতি এবং খাবার দাবারের গুণমানও খুবই ভালো। ভাত, তরকারি, ডাল যেরকম একটা নর্মাল হয়, তো ওরা ব্যবস্থা করে সেটা, এবং সেটা খুবই খেতে খুব সুন্দর হয়। এখানে যারা বয়স্ক যারা মাটিতে বসতে পারে না, তাদের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে খাওয়ার পর ভালো করে ধোয়া হয়ে গেছে। ধোয়ার পর আসন বিছিয়ে আবার সেকেন্ড ব্যাচ বসানো হচ্ছে। তো সেকেন্ড ব্যাচে আমরা বসেছিলাম। এবং পুরীর ভারত সেবাশ্রমটায় দুটো জায়গা আছে। এটা হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দিরটা, পুরী ভারত সেবাশ্রমের মন্দিরটা, এবং ভেতরে অনেক কাজ চলছে। ওদের বিল্ডিংগুলো, আরও অনেকগুলো বিল্ডিং বানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কত লোক রুমের জন্য বসে আছে, এবং প্রত্যেকটা রুম খুবই ভালো। এখানে খুবই সস্তায় রুমগুলো পাওয়া যায়, তার জন্য এখানে প্রত্যেকটা মানুষ এখানে উপভোগ করার জন্য এখানে আসে। এটা হচ্ছে ভারত সেবাশ্রমের মন্দিরটা, ওই শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রতিষ্ঠাপিত। প্রত্যেকটাই ভারত সেবাশ্রমের প্রত্যেকটা সংঘই প্রায় প্রণবানন্দজি মহারাজেরই প্রতিষ্ঠাপিত। তো এই দিকের পোর্শনটাতে আরও অনেক ঘর আছে, এদিকের পোর্শনটাও ঘর আছে। তো এটা হচ্ছে মেন মন্দিরটা। এখানে আরতি হয় বিকাল সন্ধ্যেবেলা, পুজোও হয়। শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, গ্রেট ফাউন্ডার অফ ভারত সেবাশ্রম। এটা একটা শিবের মন্দির আছে ভারত সেবাশ্রমের ভেতরে। এখানে ড্রিঙ্কিং ওয়াটারও ব্যবস্থা আছে। তোমরা যদি চাও তাহলে এখানে এই ক্যানগুলো করে তোমাদের ড্রিঙ্কিং ওয়াটারও ক্যানগুলো করে এখানে বলবে, তো ড্রিঙ্কিং ওয়াটারগুলো তোমাদেরকে 80 টাকা করে ক্যান দেওয়া হবে। এগুলো বাইরে 60-70 টাকা করে লাগে। এখানে ধোয়ার কল, সব থালা ফালা ধোয়ার কল ওই ওপরটায় খাওয়ানো হয়, অ্যান্ড ডাস্টবিন ফাস্টবিন আছে ওখানেই সমস্ত জিনিসগুলো ফেলবেন। আর এটার পিছন দিকে আরও অনেক বিল্ডিং হচ্ছে থাকার জন্য পরবর্তীকালে। প্রত্যেকটাতেই প্রচুর বিল্ডিং, অনেক রুম আছে এখানে।
তো এখানে আপনারা চাইলে অবশ্যই থাকতে পারেন, অনেকটাই কম কষ্টে, 500 টাকা পার রুম। রুমগুলো তোমাদেরকে দেখাবো আমি কেমন হয়। তো চলো যাওয়া যাক ওদিকে। ওর মাটাকে দেখছে। এই রুমটা আমাদের দিয়েছিল, আলনা আছে, একটা খাট দিয়েছিল, একটা টেবিল টাইপের দিয়েছিল, একটা বেসিন আছে, আর এই হচ্ছে বাথরুম। তো মোটামুটি এরকম টাইপেরই রুম। আর অন্যান্য রুমগুলো তোমাদেরকে এখন দেখাতে পারছি না, কেননা অনেক রুমে এখন অনেক লোক রয়েছে, একদম ফুল টাইট ভারত সেবাশ্রম, তার জন্য ঢুকে দেখানো যাচ্ছে না। এরকম টাইপের রুম তোমরা থাকতে চাইলে ইজিলি ক্যারি ফরওয়ার্ড করতে পারো এবং থাকতে পারো।